আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আমাদের আজকের ভিডিও নিয়ে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের প্র্যাকটিস প্রবলেম 2.13 ম্যাথটি সমাধান নিয়ে। আজকে আমরা ম্যাথটি সমাধান করব। তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী দেওয়া আছে এবং কিভাবে আমরা সমাধান করতে পারি। তো এখানে কি বলছে, ফর দ্য সার্কিট শোন ইন ফিগার 2.45 ফাইন্ড V1 অ্যান্ড V2। এই সার্কিটের V1 এবং V2 বের করতে বলছে। দি পাওয়ার ডিসিপেটেড ইন দি 3 কিলো ওহম অ্যান্ড 20 কিলো ওহম রেজিস্টর। এই 3 কিলো ওহম এবং 20 কিলো ওহম রেজিস্টরের পাওয়ার পরিমাপ করতে বলছে। অ্যান্ড দি পাওয়ার সাপ্লাইড বাই দ্য কারেন্ট সোর্স, অর্থাৎ এই যে কারেন্ট সোর্স যে পাওয়ারটা সাপ্লাই দিচ্ছে সেই পাওয়ারের পরিমাণ বের করতে বলছে। তো চলুন দেখে নিই আমরা সার্কিট থেকে কিভাবে আমরা সহজেই পাওয়ারগুলো পরিমাপ করতে পারি। তো প্রথমে আমাদের ভোল্টেজ বের করতে বলছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কারেন্ট সোর্স দেওয়া আছে। সার্কিটটিকে যদি একটু ছোট করি অর্থাৎ সিম্পলিফিকেশন করি তাহলে আমাদের ম্যাথ করার সুবিধা হবে। তো আমরা যদি এখানে দেখি 5 কিলো ওহম এবং 20 কিলো ওহম রেজিস্টার দুইটা প্যারালালে সংযুক্ত আছে। তো এটা প্যারালাল থেকে আমরা একটি রেজিস্টরে রূপান্তর করতে পারি। তো আমরা কি লিখব, আমরা এখানে প্যারালাল থেকে একটি রেজিস্টরে রূপান্তর করি। 5 প্যারালাল 20 ইকুয়ালস টু 5 ইন্টু 20 ডিভাইডেড বাই 5 প্লাস 20 ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 4 কিলো ওহম। আর এই দুইটা রেজিস্টর আমাদের সিরিজে সংযুক্ত রয়েছে। আমরা রেজিস্টার দুইটা একটিতে রূপান্তর করতেও পারি, না করলেও সমস্যা নেই। তো আমি রূপান্তর করছি না, আমাদের এইটা বিশেষ করে প্রয়োজন, এই জন্য আমরা এটা রূপান্তর করছি। তাহলে আমাদের নতুন সার্কিটটি কেমন হবে, এখানে আমাদের কারেন্ট সোর্সটি এবং দুইটা রেজিস্টর একটি রেজিস্টরে রূপান্তর করলাম। সেটা হচ্ছে আমাদের 4 কিলো ওহম, এটা হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার, 1 কিলো ওহম এবং এটা 3 কিলো ওহম। আমাদের এই ভোল্টেজটা V1, এই ভোল্টেজটা আমাদের V2, অর্থাৎ আমাদের সার্কিটটি কিন্তু ছোট করে নিলাম। এখন আমরা সহজে V1 এবং V2-র মান বের করতে পারবো। এখন আমরা এই সার্কিটের দিকে যদি লক্ষ্য করি, আমাদের প্রথমে V1 এবং V2 ভোল্টেজ প্রয়োজন। এজন্য আমরা V1 V2 ভোল্টেজের জন্য আমরা যদি এই দুই শাখার কারেন্ট বের করতে পারি তাহলে কিন্তু ওহমস ল অ্যাপ্লাই করে সহজে ভোল্টেজ বের করতে পারবো। তো আমাদের যেহেতু সার্কিটের টোটাল কারেন্ট অর্থাৎ কারেন্ট সোর্স দেওয়া আছে, এখানে আমরা দেখি কারেন্টটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এক ভাগ এই V2 4 কিলো ওহম রেজিস্টরের দিকে যাচ্ছে এবং অপর ভাগ আমাদের 3 কিলো ওহম রেজিস্টর অর্থাৎ এই শাখা দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা সহজে কিন্তু কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে আমরা কিন্তু I1 এবং I2 ধরলাম, এই কারেন্ট I1 এবং এই যে 4 কিলো ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা I2, আমরা I1 এবং I2-র মানটা বের করতে পারি। তো আমরা কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা এই শাখার কারেন্ট I1 ধরে নিলাম এবং এই শাখার কারেন্ট I2। I1 এবং I2 প্রথমে আমরা I1-এর মান বের করব। তো আমরা লিখব নাও I1 ইকুয়ালস টু কি লিখব, আমরা কারেন্ট ডিভাইডার রুলস আমরা জানি, বিপরীত শাখা রেজিস্ট্যান্স। এখানে এই যে 1 কিলো ওহম এবং 3 কিলো ওহম কিন্তু নিজস্ব শাখা হিসেবে কাজ করবে এবং এর বিপরীত শাখা হবে 4 কিলো ওহম। তাহলে 4 ডিভাইডেড বাই উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে কি লিখব 4 প্লাস এই শাখায় কিন্তু 3 কিলো ওহম এবং 1 কিলো ওহম আছে, তো আমরা 3 প্লাস 1 দিয়ে দিলাম ইনটু টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট কত, এখানে টোটাল কারেন্ট কিন্তু 30 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা কিলো এবং মিলি উভয় থাকার কারণে, যেহেতু আমাদের সার্কিটের ভিতরে কিলো এবং মিলি উভয় আছে, তো ক্যালকুলেশনে কিলো এবং মিলি লিখব না, যেহেতু কাটাকাটি হবে এই জন্য আমরা ওটা লিখব না। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি
কি হবে, পনেরো মিলি অ্যাম্পিয়ার। আমরা আই1 এর মান পেলাম 15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আই2 এর মান একইভাবে বের করতে পারি। আবার আমরা যেহেতু টোটাল কারেন্ট জানি, এখান থেকে আই1 এর মান বাদ দিলে কিন্তু আই2 এর মান পাবো, কিন্তু আমি ওদিকে যাচ্ছি না, আমি কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে আই2 এর মানটি বের করব। তাহলে আই2 ইকুয়ালস টু কি লিখতে পারি, উপরে বিপরীত শাখা রেজিস্ট্যান্স, এখানে বিপরীত শাখা কিন্তু 3 এবং 1, তো আমি দিয়ে দিলাম 3 + 1, নিচে উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল প্লাস নিজস্ব শাখা 4 ইন্টু টোটাল কারেন্ট। তো এটার ক্যালকুলেশন করলে 15 হবে, আমরা অলরেডি জেনে গিয়েছি। তাহলে এখন আমরা কারেন্ট যেহেতু জানি, ভোল্টেজের মানও বের করতে পারবো, তো এটাকে দিলাম। তাহলে V1 ইকুয়ালস টু কি লিখবো, এটার ভোল্টেজ যদি বের করতে চাই, এখানে রেজিস্ট্যান্স ইন্টু প্রবাহিত কারেন্ট, তাহলে 3 ইন্টু I1, তাহলে কি লিখবো, 3 ইন্টু 15 ইকুয়ালস টু 45 ভোল্ট। জাস্ট আমরা ওহমস ল অ্যাপ্লাই করলাম। একইভাবে V2 ইকুয়ালস টু কি লিখতে পারি, 4I2, 4 ইন্টু 15, 60 ভোল্ট। অর্থাৎ আমরা ভোল্টেজ দুইটা পেয়ে গেলাম। এখন আমার কি বলছে, দি পাওয়ার ডিসিপেটেড ইন 3 কিলো ওহম অ্যান্ড 20 কিলো ওহম রেজিস্টর। তাহলে 3 কিলো ওহম এবং 20 কিলো ওহম রেজিস্টরের পাওয়ার পরিমাপ করতে বলছে। তো আমরা লিখব তাহলে আমরা পাওয়ারের কোন সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি, আমরা এই 3 কিলো ওহমের ভোল্টেজ জানি, কারেন্ট জানি, তাহলে P ইকুয়ালস টু VI, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি। আবার P ইকুয়ালস টু I²R, এই সূত্র অ্যাপ্লাই করেও বের করতে পারি। তো আমরা যেহেতু ভোল্টেজ জানি, কারেন্ট জানি, সুতরাং আমরা P ইকুয়ালস টু VI এই ফর্মুলা ইউজ করে বের করব। তো আমরা লিখি P3 ইকুয়ালস টু V1 I1। V1 এর মান পেলাম 45 ভোল্ট ইন্টু, এখানে কিন্তু একটা কথা আছে, ভোল্ট কিন্তু আমরা অরিজিনাল এককে পেলাম, কিন্তু কারেন্টের ক্ষেত্রে আমরা মিলিতে পেলাম, তাহলে আমরা মিলিতে কনভার্ট করব। আমরা যদি দুইটা একক সেম পেতাম, অর্থাৎ দুইটা মিলি কিংবা কিলো মিলি থাকতো, তাহলে কিন্তু আমাদের একক কনভার্ট করার কোনো প্রয়োজন ছিল না। তো আমরা এখন ক্যালকুলেশন করি। এটা আমরা ক্যালকুলেশন করে পেলাম 675 মিলি ওয়াট। ঠিক একইভাবে আমরা এই যে 4 কিলো ওহম, সরি আমাদের 20 কিলো ওহম রেজিস্টরের পাওয়ার পরিমাপ করতে বলছে, তো আমরা 20 কিলো ওহম রেজিস্টরের পাওয়ার পরিমাপ করতে পারি। তো আমরা এখন লিখি টোয়েন্টি কিলো ওহম রেজিস্টরের পাওয়ার আমরা দিয়ে দিলাম P20 ইকুয়ালস টু। এখন আমরা এখানে V2 ভোল্টেজের মান জানি, রেজিস্টরের মান জানি, কিন্তু কারেন্টের মান জানি না। আমাদের আবার কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে কারেন্টের মানটি বের করে নিয়ে আসতে হবে, যদি আমরা VI ফর্মুলা ইউজ করতে পারি। আমরা আরও একটি ফর্মুলা কিন্তু জানি, P ইকুয়ালস টু V2² যখন আমরা ভোল্টেজ জানবো এবং রেজিস্ট্যান্স জানবো, তখন আমরা এই ফর্মুলা ইউজ করতে পারব। তো আমরা এখন V2 মান কত পেলাম,
60 ভোল্ট। আর এর মান কিন্তু এখানে কিলো আছে, তো আমরা এটা কনভার্ট করব। সরি, VA² / R। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটার মান পেলাম আমরা 180 মিলি ওয়াট। জাস্ট এখন আমরা দুইটা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। এখন আমার বলছে দি পাওয়ার সাপ্লাইড বাই দ্য কারেন্ট সোর্স, অর্থাৎ এই যে 30 মিলি অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্সটি কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করবে সেটার মান বের করতে বলছে। তো আমরা এর জন্য এখন লিখব দি পাওয়ার সাপ্লাইড বাই দ্য কারেন্ট সোর্স। তাহলে আমরা P = কি লিখতে পারি? আমরা কারেন্ট সোর্সে কারেন্টের মান জানি, ভোল্টেজের মান জানি, কারণ আমরা জানি কিন্তু প্যারালালে ভোল্টেজ সমান। তাহলে এই V2 ভোল্টেজের মানটাই হবে কারেন্ট সোর্সের ভোল্টেজের মান। তো কারেন্ট সোর্সের কারেন্টের মান জানি, ভোল্টেজের মান জানি, তাহলে P = VI, এই ফর্মুলা দিয়ে আমরা কারেন্ট সোর্সের পাওয়ারটা বের করতে পারি। তো আমরা কারেন্ট সোর্সের ভোল্টেজ কত জানি, এখানে V2 ভোল্টেজ যেটা, সেটাই হবে আমাদের কারেন্ট সোর্সের ভোল্টেজ। তো আমরা 60 ভোল্ট ইন্টু কারেন্ট সোর্সের কারেন্ট 30 মিলি অ্যাম্পিয়ার। আবারও বলছি, যেহেতু এখানে মিলিতে আছে, আমরা মেইন এককে অর্থাৎ অ্যাম্পিয়ারে কনভার্ট করব। তাহলে হচ্ছে 1.8 ওয়াট। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমরা কিন্তু ম্যাথটিতে খুব সহজে, একটু ম্যাথটি বড় হইলেও আমি কিন্তু চেষ্টা করছি সর্বোচ্চ সহজ নিয়মটা অ্যাপ্লাই করে ম্যাথটি করার। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। এরপরেও যদি কারো কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।